Assalamu alaikum, guys. Good morning, everyone. How are you all? I hope you all are well. Welcome back to my class number 10. In today's class is very special and very important class because আজকের ক্লাসে আমরা শিখাবো কিভাবে আপনারা একটা ট্রেডকে একটু নিনজা ভাবে একটু ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করবেন, যেটা আমি পার্সোনালি করি। আমি ট্রেড করতেছি বিগত 2 ইয়ার্স ধরে, অ্যান্ড আমি প্রায় 2 ইয়ার্স ধরেই এই টেকনিকটা অবলম্বন করতেছি, যে টেকনিকের মধ্যে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট, কিভাবে আপনি একটা ট্রেডকে অন্যরা যেখানে একটি ট্রেড নিয়ে লস করছে সেখানে কিভাবে আপনি সেই ট্রেডটাকে প্রফিটে কনভার্ট করবেন, সেটা আমি মূলত পার্সোনালি রিসার্চ করে বের করেছি। এনিওয়ে, সো আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট। এই ক্লাসটা কোনো ক্লাসের সাথে মিলবে না, বা অন্য কোনো কারো ব্রেইনের সাথে নাও মিলতে পারে, বাট আপনারা ভেরি লাকি বিকজ যেহেতু আমার কাছে আসছেন ইনশাল্লাহ। সো লেটস গো, আমরা স্টার্ট করতে যাচ্ছি দুইটা টপিক নিয়ে মূলত। আচ্ছা, দুইটা টপিক না, আমরা ফার্স্টে আগে বুঝাই যে নর্মাল ট্রেডাররা কিভাবে ট্রেড করে থাকেন, আমি পার্সোনালি কিভাবে ট্রেড করি। সো নর্মাল ট্রেডিং আপনারা জানেন যে স্ক্যাল্পিং হয়, সুইং হয়, ইন্টারডে হয়। ইন্টারডে আমাদের জন্য দরকার নাই বিকজ ওটা ইন্ডিয়ান পিপলরা করে, বিকজ ওদের আমাদের 24 ঘন্টায় অন থাকে, যেহেতু আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি। সো টু টাইপস অফ ট্রেডার অ্যাভেলেবেল, তার মধ্যে আমি আমাকে এক পার্টে নিয়ে যাব আর অন্য ট্রেডার্সদেরকে আমি অন্য সাইডে নিয়ে যাব। আপনারা যদি আমার লাইক রিসেন্টলি কিছু অ্যাকুরেসি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার গত 4 মাসের মধ্যে আমি আপনাদের সাথে লাইভে ট্রেড করতেছি, সেখানে কিন্তু আমাদের কোনো লস নাই ফ্রি গ্রুপে। সো কেন লস করি না দেখেন, টু টাইপস অফ ট্রেডার হয় যেখানে আমি আমাকে এক সাইডে নিব, অন্যদেরকে অন্য সাইডে নিব। কেন আমি বলি, সেটা ধরেন এক সাইডে এরকম ট্রেডার বসে আছে যারা ধরেন এটা একটা রেজিস্ট্যান্স লাইন, এটা একটা সাপোর্ট লাইন, এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাইন, এখানে আরেকটা সাপোর্ট লাইন, এরকম দেওয়া। এইভাবে মূলত রাউন্ড নাম্বারগুলো থাকে মার্কেটের, প্রাইজের যে নাম্বারগুলো থাকে, প্রাইজের যে আম, এক একটা গ্যাপ থাকে, এরকম ধরেন আপনি এগুলার অ্যাজ একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারেন, বা আপনার প্রাইস লাইন হিসাবে ধরতে পারেন। এনিওয়ে, সো নাও ইজ দ্য মেইন জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, যে আদার্স ট্রেডাররা যেখানে ট্রেড করে, লাইক ধরেন সে একটা ট্রেড নিল, এখানে লট নিল ধরেন 0.05 লট নিল, বিকজ তার ক্যাপিটাল অনুযায়ী 0.05 লটটা বেস্ট। ধরেন তার কাছে ক্যাপিটাল রয়েছে $3,000, রাইট? ঠিক আছে, $3,000। ওকে, সো $3,000 দিয়ে সেই ট্রেডটা নিল এই প্রাইস লাইনটাতে বা এই সাপোর্টটাতে ব্রেকআউটের জন্য। ধরেন মার্কেটটা তার পরবর্তীতে তার ডিরেকশন এরকম একটা পজিশনে, এরকম একটা পজিশনে তার টিপি টিপি, ঠিক আছে। আর তার এসএলটা আপনার এরকম কোন একটা নর্মাল একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে তার এসএল তার সেট করে রাখছে, এস এল। সো এই সিচুয়েশনে কিন্তু মোস্ট অফ দ্য ট্রেডারদের কিন্তু গাইস এখানে এসএলটাই বেশিরভাগ হিট করে। তারপরে কিন্তু দেখবেন যে এসএল হিট করার পরে মার্কেট আবার উপরে উঠতেছে উঠতেছে উঠতেছে, ঠিকঠাক টিপি তার হিট করে ফেলে, বা টিপি তো আরো অনেক দূরে চলে যায়, কিন্তু তার এসএলটা কিন্তু খাইয়া দেয় তখন। তো এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে মূলত কি হয়, পাবলিক প্যানিকে পড়ে যায়। এখানে যদি সে গোল্ড মার্কেটে 0.05 এর একটা লট নিয়ে এসএল লাগায় 50 পিপসের, সেক্ষেত্রে কিন্তু তার যদি 50 পিপসের এসএল হিট করে তাহলে কিন্তু $25 তার এখানে লস হয়ে যায়। সো এই সিচুয়েশনে সে কিন্তু প্যানিকে পড়ে লাইক পরবর্তীতে আরো বেশি লস করে ফেলে, রাইট? সো সেইখানে আমি যেটা করি, আমার এই সিচুয়েশনের মধ্যে আমি এসএলই লাগাই না। আমি যেভাবে ট্রেড করি মূলত, আমি একটু ডিফারেন্ট ওয়েতে ট্রেডটাকে ম্যানেজমেন্ট করার ট্রাই করি। এটা নর্মাল ট্রেডার বা অ্যাজ ইউজুয়াল ট্রেডাররা যেভাবে ট্রেড করে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ওয়েতে নিনজা টেকনিক ইউজ করি এখানে। সেটা ধরেন সে এখানে লট নিছে 0.05, রাইট? সো আমি কি করব, এইখানে ধরেন ট্রেড নিব 0.05 না নিয়ে 0.01 বা 0.02 এরকম ট্রেড নিব, রাইট? সো এরকম একটা ট্রেড নিব বা 0.01 একটা ট্রেড নিব। আমার টিপি টার্গেট সেম এরকম জায়গায় আমার টিপি টার্গেট, ঠিক আছে। এখন আমি নিলাম এখানে কত, 0.01 এর একটা ট্রেড নিলাম। আমি কিন্তু তার মতো বেশি বাড়াই নিলাম না, আমি এখানে চালাকি করলাম একটু একটু আমি এখানে স্মার্ট ভাবে নিলাম। সো এখন কি আমি এই লটে ট্রেড রাখবো, তাহলে তো আমার প্রফিট হইলে কম হবে, তাই না? তো আমি কিন্তু এই লটে ট্রেড নিব না। দেখেন এখন কি করি, যেহেতু মোস্ট অফ দ্য রিটেল ট্রেডারদের এই সমস্যাটাই হয় যে তাদের এসএলটা কিন্তু হিট করে ফেলে। তো আমি এখানে যেটা করবো, এসএল লাগাবো না। ওকে, কেন লাগাবো না আমি দেখাচ্ছি। এখন ধরেন 20 পিপসের একটা মুভমেন্ট দিয়ে মার্কেট নিচে চলে গেল, তাহলে আমার এসএল 50 পিপসে, ঠিক আছে, 50 পিপসে আমার এসএল। তো
তো এখন আমার 20 পিপস নিচে যাওয়ার পর আমার কিন্তু টার্গেট মানে এরকম জায়গায় আপনি অ্যাভারেজ, এটাকে বলে মূলত অ্যাভারেজ স্টাইল। তো এরকম জায়গায় আপনি যখন টিপি টার্গেট থাকে মানে টিপি শিওর যাবেই, ওরকম জায়গায় আপনি কি করবেন, লটটা একটু কমাই নিয়ে যখন 20 পিপস মুভমেন্ট দেবে তখন আরেকটা 0.01 এর নিবেন। যখন আপনার 20 পিপসের মাইনাস চলবে আবার একটা 0.01 এর একটা ট্রেড নিবেন। তাহলে কয়টা ট্রেড হইলো আপনার? 0.02 মুড ট্রেড হইলো। তো যখন আপনি মার্কেট ধরেন আপনার এসএল খাইয়ে দিল, মোস্ট অফ দ্য টাইম কিন্তু আপনার এসএলই খায়, তখন কিন্তু গাইস আপনার অন্য ট্রেডাররা বের হয়ে যেত মার্কেট থেকে, কিন্তু আমরা কিন্তু বের হই নাই, কারণ আমাদের লসটা কিন্তু অল্প হয়েছে, কারণ আমাদের লটটা 0.02। অন্য জায়গায় যে সে এখানে একটা জায়গাতেই 0.05 এর ট্রেড নিয়ে বসে আছে। সো অন্য ট্রেডাররা এখানে কি করছে, তারা কিন্তু একবারই 0.05 এর লটের ট্রেড নিয়ে বসে আছে। আর আমরা কি করছি, আমাদের এসএল পর্যন্ত চলে গেছে, কিন্তু আমরা ট্রেড নিছি মাত্র 0.02 লটের, দুইটা মিলায়। এখন মার্কেট কিন্তু ঠিকই এখানে যাবে, হয়তো একটু লাইক ব্রেকডাউন দেয়, ফেক ব্রেকডাউন দিচ্ছে। আর এই স্ট্র্যাটেজিটা আপনারা ঠিক তখনই ইউজ করবেন যখন দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আপনাদের লাইক ট্রেডটা লাইক ফেক ব্রেকআউট দিচ্ছে বা ফেক ব্রেকডাউন দিচ্ছে। আর বিশেষ করে আমার এই পার্সোনাল স্ট্র্যাটেজিটা আপনারা গোল্ড মার্কেটে ইউজ করার ট্রাই করবেন। মোস্ট অফ দ্য টাইম গোল্ডে বাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা বেশি কাজে লাগে, কারণ গোল্ড অলওয়েজ বাই সেফ, মানে কারেন্সি পেয়ার যেটা আমি সরাসরি XAUUSD, এটা কিন্তু গোল্ডের কারেন্সি পেয়ার। এখানে বাইয়ের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। আর আপনারা যদি শুধু গোল্ডে বাই নিয়ে বসে থাকেন, প্রতিদিন শুধু বাই করেন অ্যান্ড ঠিকঠাক টাইম মতো সেল করতে পারলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ প্রফিট মান্থলি বের হয়ে যাবে। আর যেহেতু আপনারা আমার সাথে ট্রেড করেন বা আমার সাথে পার্সোনাল ট্রেডগুলো করবেন, অবশ্যই আপনাদের এ নিয়ে কোনো টেনশনই নিতে হবে না। যাই হোক, সো আমরা এখন অন্যরা যেখানে এখানে লস করছে, ধরেন আমাদের কিন্তু লট নেওয়া হয়েছে কয়টা, 0.02, অ্যান্ড আমাদের মার্কেট কিন্তু 20 পিপস ডাউনে চলে আসছে। এর মানে কি, আমরা কিন্তু 20 পিপস ডাউন আসার পর একটা নিছি, এর মানে আমাদের লস আছে এখানে প্রায় $1। কিন্তু অন্যদিকে তাদের লস কিন্তু এখানে আবার বেশি, মানে 5 গুণ বেশি, যেহেতু তারা একবারে বেশি লট নিয়ে বসে আছে। তাদের লস কিন্তু এখানে $5, কিন্তু আমাদের লস মাত্র $1। ঠিক আছে? সো এখন ধরেন আরো ডাউনে চলে গেল মার্কেট, ঠিক আছে, আরো 10 পিপস মার্কেট ডাউন চলে গেল, মানে 30 পিপস চলে গেল ডাউনে। তো সেই ক্ষেত্রে ধরেন তাদেরও 30 পিপস ডাউনে গেলে তাদের 30 পিপসে মোট লস হবে $15, কিন্তু আপনার লস হবে এইখান থেকে, যদি আপনি হিসাব করেন, এইখান থেকে আপনার মোটামুটি $1, আর এইখান থেকে হচ্ছে আপনার মোটামুটি $1, আর এটা হয়ে যাবে তখন লস $2। তার মানে আপনাদের লস $3, কিন্তু তাদের লস $15, মানে বুঝতেছেন? তো এখন ধরেন মার্কেটটা এখান থেকে আরো ডাউনে চলে আসলো, আরো ডাউনে চলে আসা 50 পিপস ডাউনে চলে আসলো মার্কেট, কিন্তু আমাদের হাতে এখনো লট কয়টা আছে? আমাদের হাতে লট আছে এখন আরো 3টা নিতে পারবো আমরা, মানে 0.03 এখন আমরা নিতে পারবো। তো তখন আমরা হচ্ছে মাঝখানে আরেকটা অ্যাভারেজ করে ফেলবো। 50 পিপস যখন ডাউনে আসবে তখন ধরেন নিয়ে নিব হচ্ছে আমরা আরো দুইটা 0.02, এরকম করে আপনার মতো আপনি পার্সোনালি অ্যাভারেজ করবেন। 0.02 নিয়ে নিলাম আমরা, তখন সেক্ষেত্রে আমাদের লট হয়ে গেল 4টা, মোট 4টা হয়ে গেল। আমাদের হাতে থাকবে মাত্র আর একটা, ঠিক আছে? সো আমাদের 4টা লট হয়ে গেল, মানে 0.04 হয়ে গেল। এখন ওদের 50 পিপসে কি খাবে, এসএল খাইয়ে দিবে $25 এসএল, কিন্তু ওদের খাইয়ে দিবে, ঠিক আছে, $25 এসএল ওদের খাইয়ে দিবে। কিন্তু আপনারা এই নিনজা টেকনিক ইউজ করার কারণে কিন্তু আপনার ওদের মতো এসএল খাবে তো দূরের কথা, উল্টা মাত্র আপনাদের $7 লস হবে, কারণ আপনি উপর থেকে এক লট নিছেন, তারপরে হচ্ছে একটু ডাউনে গেছে, আপনি 20 পিপসে আবার অ্যাভারেজ করছেন, তাহলে আপনার লস হয়েছে $2। তাহলে এখান থেকে আবার একটা অ্যাভারেজ করছেন, একটু নিচে গেছে মার্কেট 30 পিপসে, ধরেন আরেকটা অ্যাভারেজ করছেন, সেক্ষেত্রে $3 আর $1 $4, বা আপনারা আরো নিচে চলে গেলে সর্বোচ্চ আপনাদের $7 মতো লস হবে। সেইখান থেকে যদি আপনি এসএল এর জায়গায়, ওরা যেখানে এসএল খায় ফেলছে $25, সেখানে আপনাদের লস আছে মাত্র $7 থেকে $8, সেক্ষেত্রে আপনাদের এসএল তো হবে আরো নিচে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার যদি আরেকটু নিচে যায়, সেক্ষেত্রে আরেকটা লট নিয়ে নেবেন, আর না হলে নেবেন না। তো সেই ক্ষেত্রে এখন যদি মার্কেট এখান থেকে মার্কেট রিজেকশন দিয়া উপরের দিকে যাওয়া শুরু করে একবার, তাহলে দেখেন আপনাদের কি পরিমাণ প্রফিট হয়। ওদের এভারেজ প্রাইসই কিন্তু পড়ছিল হচ্ছে আপনার এই প্রাইসটাতে, ঠিক আছে, কিন্তু আপনারা যেহেতু নিচে থেকে আরো ট্রেড নিছেন, সেক্ষেত্রে দেখা গেছে উপরেরটা নিচেরটা মিলে আপনাদের মিডিলের মধ্যে এইখানে পড়ে যাবে আপনাদের প্রাইস। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মার্কেট এইখানে উঠলেই কিন্তু আপনাদের প্রফিট শুরু হবে, কারণ নিচের গুলো আপনার সবগুলো প্রফিট হবে, উপরের একটা লস হবে। সো নিচের দুইটা লসে কিন্তু আপনার উপরের কাভার করে দিবে এই লসটাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার উল্টা আরো দেখা যাচ্ছে যে তার সাথে 15-20 পিপস আপনি হচ্ছে বেশি প্রফিট পাবেন, টিপি হিট করলে আরো বেশি প্রফিট পাবেন, মানে কি ডাবলের ডাবল প্রফিট। সেক্ষেত্রে আপনার ধৈর্য লাগবে, অবশ্যই ধৈর্য ছাড়া এখানে হবে না। ধৈর্যটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার টিপি যদি বাই এনি চান্স হিট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা ফান্ড এখানে প্রফিট হয়ে যাবে। উল্টার দিকে অন্যদিকে নর্মাল ট্রেডাররা কিন্তু এখানে বাস খেয়ে বসে থাকবে। কিন্তু আপনি
ধরেন আপনার এসএলও যদি খায় আর একটু নিচে, ধরেন আপনি এসএল দিলেন, এসএল খাইলেও কিন্তু আপনাদের সর্বোচ্চ 15 থেকে $16 এসএল খাবে। এখন আপনি এসএল যদি না নেন সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল বেশি থাকে, গোল্ড যেহেতু অলওয়েজ বাই সেফ। সো আপনি যদি আরো নিচে থেকে দেখা গেছে আরো 50-60 পিস নিচে থেকে আরো একটা 0.01 লটের ট্রেড নিছেন, সেক্ষেত্রে আর উঠতেই হবে। সো তার ওই পর্যন্ত আর উঠতে হবে না, তার এই পর্যন্ত উঠলেই কিন্তু আপনার প্রফিট শুরু হয়ে যাবে। আপনার এন্ট্রি পয়েন্ট থেকে একটু উপরে উঠলেই কিন্তু প্রফিট হবে, যেহেতু আপনার নিচের গুলো প্রফিট চলবে, উপরগুলো লস চলবে, সব মিলে অ্যাভারেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রফিট শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ফান্ড অবশ্যই একটু বেশি লাগবে, এবং কি আপনার ফান্ড কম থাকলে আপনার বেশি অ্যাভারেজ করার দরকার নেই, অল্প একটু অ্যাভারেজ করে আপনার, তাও যদি না মানে তাহলে এসএল খাই দেবেন, সেক্ষেত্রে ওর চেয়ে লস কম হইতেছে। আর একবার যদি মার্কেট এসএল না খায় উপরে ওঠা শুরু করে, তাহলে কিন্তু ওর চেয়ে 2 গুণ বেশি প্রফিট হবে, ইভেন ওর চাইতে আপনি সেফ ট্রেড করতে পারবেন। আবার দেখা গেছে যে কিছু কিছু সময় মার্কেট এইখান থেকে একদম উপরে উঠে টিপি হিট করে, সেটা হচ্ছে আলাদা বিষয়, এটা খুব রেয়ার কেসে হয়ে থাকে, কিন্তু এখানেও আপনার প্রফিট আলটিমেটলি দুইটা সিচুয়েশনে কিন্তু আপনার প্রফিটই হবে। এখানে সে অল্পতে এসএল খাই ফেলছে, কিন্তু আপনি এখানে প্রফিটই করবেন আলটিমেটলি। সো এখন মোটামুটি আপনারা অ্যাভারেজ কি সেটা বুঝে গেছেন। এখন অ্যাভারেজ আপনারা আমার সাথে সাথে করবেন, সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে পারফেক্ট টাইম কোন জায়গায় অ্যাভারেজ করার জন্য। তাহলে আপনারা পারফেক্ট টাইমটা বুঝে যাবেন যে কোন কোন জায়গায় আপনারা পারফেক্ট ভাবে আপনারা অ্যাভারেজ করবেন। সো অ্যাভারেজের আমরা বিষয়টি শেষ করলাম। সো আজকের ক্লাসে আমরা অ্যাভারেজের পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে শিখাবো। সেটা হচ্ছে ব্রেক ইভেন, বা আপনারা কিভাবে একটি ট্রেডকে ম্যানেজমেন্ট করবেন, বা একটি ট্রেডের যদি আপনার এসএলও খায়, সেই ক্ষেত্রে কিভাবে আপনার সেই ট্রেডটা 100% প্রফিটই হবে। মানে কেমন একটা বিষয় হলো না, যে আপনার একটা ট্রেডে এসএল খাইয়ে দিচ্ছে, মানে এসএল স্টপ লস খাচ্ছে, কিন্তু সেই ট্রেডটা আপনার 100% প্রফিটই হবে। সো চলুন আজকে আমরা এটাও শিখে নিই আজকের এই ক্লাসে। সো লেটস গো। দেখতে পাচ্ছি আমরা এখানে একটু টাইনা নিলাম, আমাদের এটা হচ্ছে লাইক একটা ওকে। সো ধরেন আপনারা এখানে একটা ট্রেড নিয়েছেন। নরমাল পার্সনরা কি করে, গাধা যারা, তারা হচ্ছে এখানে একটা এসএল লাগায়, তারা এখানে একটা টেক প্রফিট লাগাই দিল, টিপি টিপি লাগাই দিল, এটা তাদের এসএল, এসএল আর এটা এন্ট্রি, ENTRY, তাদের এন্ট্রি এটা, ঠিক আছে, এটা তাদের এন্ট্রি, এটা তাদের টিপি, এটা তাদের এসএল। তো এখানে মার্কেট কি হয়, মোস্ট অফ দ্য টাইম এরকম যায় বা এরকম আসতে পারে, এসএল এর দিকে ঘুরা যায়, আবার কিন্তু মুভমেন্ট দিয়ে মার্কেট একটু উপরে উঠে। ওইটা দেখা গেছে যে এরকম একটা পজিশন আসার পরে কিন্তু গাইস টিপি টার্গেট না করে একদম সরাসরি এসএল এ মার্কেট হিট করে ফেলে, ঠিক আছে। এই সিচুয়েশনে আপনি যেটা করবেন গাইস, সেটা হচ্ছে একটু নিনজা টেকনিক ইউজ করবেন, আমার স্টাইল ইউজ করবেন। সেটা হচ্ছে আপনি যখন মার্কেটটা আপনার 50%-এর উপরে উঠে যাবে, তখন আস্তে আস্তে আপনার এই এসএলটাকে আপনি এইখান থেকে এডিট করে নিয়ে আপনি এই 50%-এ নিয়ে এসে পড়বেন। তারপরে যখন মার্কেট আবারও আরেকটু উপরে উঠবে, তখন এসএলটাকে আরেকটু উপরে তুলবেন, মানে আপনার এন্ট্রির চাইতে এসএল উপরে উঠে গেছে, উঠাই দিবেন। তারপরে দেখা গেছে আরেকটু উপরে উঠতেছে মার্কেট, আপনি এসএলটাকে আরেকটু মুভ করবেন। এখন ধর মার্কেট এইখান থেকে এসে কি করলো, আপনার মার্কেট এইখানে টিপি হিট না করে আপনার টিপি ভুল হওয়ার কারণে একদম পুরো এসএল খাই দিল, কিন্তু আপনার এটা খাবে না, আপনার লস হবে না। সেক্ষেত্রে আপনার এসএল যেহেতু এইখানে এসে পড়ছে এসএল, সেক্ষেত্রে আপনার এইখানে টাচ করলে কিন্তু আপনার এসএল শেষ। মানে আপনি কি এন্ট্রি নিছেন এইখানে, আপনার এসএল খাইলো এখানে, মানে এইখানের এসএলটা আপনার খাইলো না, সরাসরি আপনার এইখানে এসএলটা খাইয়ে ফেললো, যার কারণে আপনি কিন্তু 70% প্রফিট এখান থেকে বুক করে ফেললেন। মানে আপনার এসএল খাইলো আপনার মোটামুটি ওভারঅল প্রফিটেই থাকলো, তাই না। সো এইটাও একটা স্ট্র্যাটেজি। আবার আপনারা ব্রেক ইভেন করতে পারেন। সো আরেকটা স্ট্র্যাটেজি এখন আমি আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনারা যেই প্রফিট টার্গেটটা দিবেন টিপি, সেটা আরো বড় করবেন। তো ধরেন আপনার প্রেডিকশন ছিল এরকম একটা জায়গায়, আপনার হচ্ছে টিপি থাকবে এরকম একটা জায়গায়, ঠিক আছে, এটা আপনার টিপি আর এটা আপনার এসএল, রাইট। সো আপনার এন্ট্রিটা ছিল এখানে। এখন মার্কেট ধরেন আপনার এন্ট্রি অনুযায়ী উঠতেছে একটু নিচে যায়, আবার উঠতেছে। আপনি কি করবেন, সাথে সাথে আপনার এসএলটাকে একটু মুভ করে 20%-এ কমাই দিবেন, মানে আপনার যাতে এসএল খেলে আপনার মোটামুটি এন্ট্রি এখানে থাকলেও, মানে যাতে $10-20 প্রফিট দিয়ে আপনার এসএলটা খায়, বা $2-3 প্রফিট দিয়ে, যেটা যাতে এটা হচ্ছে তাদের লট অনুযায়ী ডিসাইড হবে, এটা হচ্ছে লট অনুযায়ী আপনার ক্যালকুলেট হবে। সো আপনার যাতে এসএল খাইলেও আপনার টেক আপনার প্রফিট আলটিমেটলি থাকে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো উপরে উঠতেছে মার্কেট, এমন একটা সিচুয়েশন আছে যে মার্কেট বিগ মুভমেন্ট দিতেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এসএলটাকে আস্তে আস্তে উপরে তুলে দিবেন, এবং আপনার সাথে সাথে টিপিটাকে আপনি এইখানে না রেখে আপনি টিপিটার আরো উপরে তুলে দিবেন, মানে এইখানে করে দিলেন। এই টিপিটাকে আপনি এখান থেকে ভ্যানিশ করে দিলেন, এই টিপিটাকে আপনি কি করলেন, ভ্যানিশ করে দিলেন। এখান থেকে ভ্যানিশ করে আপনি তার উপরের প্রাইস লাইনে টিপিটা লাগাই দিলেন। সেক্ষেত্রে কি হবে, মার্কেট এইখানে আপনার কিন্তু টিপি টার্গেট হয়ে যেত, সেক্ষেত্রে আপনি আরো উপরে উঠতেছে মার্কেট, মানে কি আপনার টিপি টার্গেট হিট করে এই সেই ট্রেডেই আপনাকে
আরো বেশি প্রফিট দিচ্ছে, তখন আপনি যেখানে টিপি লাগাইছিলেন তখন এসএলটাকে নিয়ে এসে টিপির জায়গায় সেট করে দিবেন। এতে যদি আপনার এসএল খায় সেক্ষেত্রে আপনার প্রথম টেক প্রফিট হিট হয়ে গেল, মানে আপনার এখানে ধরেন বুক হয়ে গেল প্রফিট, আপনার এসএল খেলো টেক প্রফিট বুক হয়ে গেল। কিন্তু আপনার মার্কেট যদি এসএল না খায় তাহলে একবার চিন্তা করেন, আপনার একটা ট্রেডে আপনি দ্বিগুণ প্রফিট করে ফেললেন। এই স্ট্র্যাটেজির সাথে যদি আপনি অ্যাভারেজ স্ট্র্যাটেজি ম্যাচ করেন তাহলে ভাই আপনার আর ট্রেডিং শিখতে হবে না, আপনি জাস্ট এই দুইটা স্ট্র্যাটেজি ইউজ করে কিন্তু হিউজ পরিমাণে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন, প্রফিট বের করতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্রেক ইভেন স্ট্র্যাটেজি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এর আগে শিখাইলাম আমরা অ্যাভারেজ কিভাবে করবেন, অ্যাভারেজ স্ট্র্যাটেজি। আশা করি এই দুইটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে আপনারা বুঝে গেছেন। না বুঝা থাকলে বারবার ভিডিও দেখবেন, বারবার দেখবেন, না বুঝলে আবার দেখবেন, আবার দেখবেন, দেখতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত না বুঝেন। তারপরে যদি না বুঝেন তো আমি আসি, আপনারা আমাকে প্রশ্ন করবেন। এই ছিল আজকের ক্লাস। অ্যান্ড এইভাবে আরো কিছু নিনজা টেকনিক কিন্তু আমি ইউজ করি, যার কারণে আমার গত 2 মাসের মধ্যে কিন্তু কোনো লস নাই। 2 মাস বললে চলবে না, গত 4 মাস ধরে আমি ট্রেড করতেছি, প্রত্যেকটা ট্রেড আমার কিন্তু প্রফিট এইগুলো স্ট্র্যাটেজি ইউজ করে। আর ফরেক্স একটা বিষয় অলওয়েজ খেয়াল রাখবেন, একটু বিগ ইনভেস্টমেন্ট নিয়ে যদি ঢুকতে পারেন ফরেক্সে হিউজ প্রফিট করতে পারবেন আপনারা। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। বিগ ইনভেস্টমেন্ট লট নেবেন কমায় আর এভারেজ করবেন বেশি বেশি, তখন দেখবেন যে আপনাদের হিউজ পরিমাণ প্রফিট এখান থেকে জেনারেট হচ্ছে প্রতিদিন। আর সবসময় আপনারা আমার সাথে ট্রেড করার ট্রাই করবেন, একা একা পণ্ডিতই করে না। যখন দেখবেন যে না আপনারা আমার সাথে ভালো প্রফিট আছেন, তখন আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা একা একা ট্রেড করবেন, সেক্ষেত্রে একা একা প্রফিট করতে পারবেন। এই ছিল আজকের ক্লাস, দুইটা ক্লাস একটা ক্লাসে কভার করে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস অ্যান্ড গাইজ, আপনারা অবশ্যই জানাবেন আজকের ক্লাসটা কেমন হয়েছে, বিকজ এটা বানাইতে আমার একটু বেশি কষ্ট হয়েছে। অ্যান্ড ভালো থাকেন, নেক্সট আমরা সেশন ক্লাসের ব্যাকআপটা দিয়ে দিব। আর কি কি ক্লাস হবে সেগুলো আপডেট জানানো হবে পরবর্তীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।